এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মানুষ কিভাবে উত্তরণ পাবে, সেটা যদি সরকার বা যারা পলিসি মেকার আছে তারা যদি এটা চিন্তা করে তাহলে বেটার। 2 সপ্তাহের ব্যবধানে চালের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা। মোটা চাল, মিনিকেট কিংবা নাজিরশাল সবগুলো চালই বিক্রি হচ্ছে বাড়তি দামে। বাণিজ্য উপদেষ্টা বলছেন সরবরাহে ঘাটতি নেই, তবে মজুদের সমস্যায় দাম বেড়েছে। আমরা চালের দাম নিয়ে আজ কথা বলবো আমাদের কথার আজকের আয়োজনে। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ে প্রতিবেদনটি। এখন আমনের ভরা মৌসুম, বাজারে আসছে নতুন ধানের চাল, পাশাপাশি চাহিদা মেটাতে আমদানিও করা হচ্ছে। তারপরও বাড়তি চালের বাজার। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় সবচেয়ে বাড়তি দাম মিনিকেট ও নাজিরশাইল চালের। কেজি প্রতি মিলছে ৭৬ থেকে ৮০ টাকায়। নিম্নবিত্তের মোটা চালের দামও কেজিতে বেড়েছে ২ থেকে ৩ টাকা। এর প্রভাব পড়েছে প্রায় সব ধরনের চালে। এমন পরিস্থিতিতে নাভিশ্বাস সাধারণ মানুষের। আমি এক সপ্তাহ ব্যবধানে দেখলাম যে আপনার ৬ টাকা করে দাম বেড়ে গেছে। চাল সবসময় বাড়ছে, কমছে না। তবে সরকারি হিসাবে দেশে চাল ও গমের মজুদ আছে ১২ লাখ মেট্রিক টনের বেশি, যেখানে চালের মজুদ আছে ৮ লাখ মেট্রিক টনের বেশি। তারপরও বাড়তি দাম। তো দামটা কমলে সবার জন্যই খুব ভালো হতো। এখন আমরা যা পরিস্থিতি হয়েছে, আমরা তো ঠিক মতো চলতে পারছি না বেটা। ব্যবসায়ীরা বলছেন মিলার পর্যায়ে সরবরাহ কম, তাই কিনতে হচ্ছে বাড়তি দামে। মিলারদাররা আমাদের বলতেছে যে ধান পাওয়া যাচ্ছে না, ধান বেশি দামে কিনতে হচ্ছে। তাহলে ধান বেশি দামে কিনতে হলে তাদের চাউলের রেটও বেড়ে যাচ্ছে। যেটা আমদানি হচ্ছে এটা মিল পর্যায়ের কিছু লোক এটাকে কিনে নিয়ে আবার তাদের বস্তায় ভরে সেটাকেও বাজারে দিচ্ছে, এরকমও কিছু হচ্ছে। তবে দেশে চালের সংকট মানতে নারাজ দুই উপদেষ্টা। নিজস্ব যে মজুদ সেখানেও ঘাটতি নেই, স্থানীয় উৎপাদনেও তেমন ঘাটতি নেই, কারণ আমরা আমনের ভরা মৌসুম পার করছি এই মুহূর্তে। সাগরে ভাসমান আছে ৫০,০০০ মেট্রিক টন গমের একটা জাহাজ, প্লাস বেশ কিছু চালের জাহাজ। আশা করছি জানুয়ারি মাসে আপনার অন্তত পক্ষে ১৬ লাখ মেট্রিক টন চাল এবং অন্তত ৫০,০০০ মেট্রিক টন গম আসবে। প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। ক্রমাগত ঊর্ধ্বমুখী হচ্ছে আর কি, এটা আসলে নিম্নমুখীটাই সাধারণ মানুষের প্রত্যাশা, সেই প্রত্যাশা এখনো মিটতেছে না। সেই অনুযায়ী যদি আরেকটু সহনশীল হয় তাহলে সেটা আমাদের জন্য ভালো হয়। যারা একটু বেশি বা পাইকারি বা সাধারণ যারা ভোক্তা আছে এদের জন্য সহনীয় পর্যায়ে একটু বাজার রেটটা যদি একটু নিম্ন হয় তাহলে আমাদের জন্য বেশ ভালো হয় আর কি। আমরা এখন বাজারে এসে একটু চাপ অনুভব করতেছি আর কি, সেটা যাতে একটু সহনশীল পর্যায়ে যদি রাখতে পারে ব্যবসায়ী বৃত্তিগুলো, সেটা অবশ্যই ভালো হয় আর কি। সপ্তাহের মধ্যে চালের কেজিতে প্রতি কেজি চালের ৫ টাকা বৃদ্ধি পেয়েছে। তাতে করে কি হয়েছে, প্রতি বস্তায় আমাদের বোঝা যাচ্ছে ৪-৫-২০ ২০০ টাকা বাড়ছে পার বস্তায়। এতে করে যারা নিম্ন আয়ের মানুষ অথবা মধ্যবিত্ত মানুষ, এদের যে মৌলমানবিক চাহিদা, অন্য বস্তু, বাসস্থান, চিকিৎসা, একটার ঘাটতি কাটতে গিয়া অন্য একটাই আমাদের উপরে বোঝা হয়ে যাচ্ছে। ক্রেতাদের তো বলার জায়গা নাই, যেখানে বলবো সে জায়গায় তো আমাদের নাই। আমরা যে বর্তমান যে সরকার দায়িত্ব নিছে তারা কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারতেছে না। বাজার দর তো সাধারণত কম বেশি ১৯-২০ হইতে পারে, এত ডিফারেন্স হয়ে যায় যে কয়েকদিনের ডিফারেন্সে দেখা যাচ্ছে ৫ টাকা না আরও বেশি চাউলের দাম বাড়ছে। এটা আমরা যারা ক্রেতা কিনতে যেয়ে বুঝি। ইনকাম সোর্স কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। ইনকাম সোর্স যা আছে তার থেকে ১ পয়সাও বৃদ্ধি পাচ্ছে না, কিন্তু বাজার দর সব কিছুতে বেড়ে যাচ্ছে। সাধারণ মানুষের কিন্তু বিলাসিতা চায় না, তারা চায় যে খেয়ে পরে তাদের যে মৌলিক চাহিদাটা খাবার পড়ার সেইটাই চায়, তার বিলাসিতা চায় না। এই দুর্বিষহ যন্ত্রণা থেকে মানুষ কিভাবে উত্তরণ পাবে, সেটা যদি সরকার বা যারা পলিসি মেকার আছে তারা যদি এটা চিন্তা করে তাহলে বেটার।